উম্মতরে দিন শিকাইবার লাইন করবা প্রত্যেক উম্মতের উপরে ফরজে আইন দিন শিক্ষা গ্রহণ করা শিক্ষা দেওয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্ব নবী বলেন আমার উম্মত হল দুনিয়ার মধ্যে সবচাইতে দামি উম্মত কে থাকলে তোমরা সবচাইতে সম্মানিত জাতি তোমরা যে জাতীয় জমিনের মধ্যে কোরআন শিক্ষা মানুষকে দিলায় আর যে জাতীয় জমিনের মধ্যে কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করে সুবহানাল্লাহ। কোরআন কারীম হলো এক কিতাব রে ভাই, যে কিতাবের মধ্যে যদি কোনো মানুষের তার জীবন ওখানে সেটিং করিলায় এই কিতাবে দুনিয়ার মানুষেরও আল্লাহর তরফ থেকে সাহায্য করায় আর কিয়ামতের ময়দানে যখন এই মানুষ আল্লাহর আদালতে যায় গিয়া ও কোরআন কারীমে যতক্ষণ পর্যন্ত তোমার জন্য লইয়া গেছে না অত সময় পর্যন্ত কোরআন কারীম তোমার দ্বার থেকে যাইতো নাই। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ 1,24,000 নবী আর রাসূল হল তুমি পাঠিয়ে দিলা প্রত্যেকটা মানব জাতির জাহান্নাম থেকে বাঁচাইয়া দুনিয়ার নৈতিকতার থেকে উপসংস্কৃতির থেকে দুনিয়ার কুসংস্কৃতির থেকে বাঁচাইয়া প্রত্যেকটা মানব জাতির কিলা আল্লাহ বলা বানানি যায়, প্রত্যেকটা মানব জাতির কিলা হেদায়েত প্রাপ্ত বানানি যায়। প্রত্যেকজন নবী হলে মেহনত করিয়া গেলা আর যতজন মুকদ্দর আল্লাহ হেদায়েত দেখিয়া দিছিল রে ভাই অতজন মানুষের জমিনে হেদায়েত প্রাপ্ত জমিন হইয়া ও জমিন থেকে ইমানদার হইয়া বিদায় নিছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সর্বশেষে দুনিয়া কবুল ঘটায় আর নবীজি জমিন থেকে যাইতে সময় ফরমায় আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দা। ও দুনিয়ার উম্মত হল আমি নবী তোমাদেরকে জানিয়ে দিয়ার আল্লাহ আমারে সর্বশেষ সর্ব আখেরি নবী হিসাবে জমিন ফাটাইয়া দিছ। আমার ঘরে জমিন আর কোন নবী হলাইতা নাই আইস তাকে নবুয়তির দরজা আল্লাহ বন্ধ করলো। সুবহানাল্লাহ। যেই দিন বিশ্ব নবী চলে গেলেন এদিন আল্লাহ ওহীর দরজা পর্যন্ত জমিন বন্ধ করিয়া দিলা। বিশ্বনবী বলেন আমার সাহাবায়ে কিরাম হল কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত আছে তোমরা দিন পৌঁছিয়ে যাও, কারণ দিন যত মানুষে গ্রহণ করছে না তো সময় পর্যন্ত মানুষের জমিনে হেদায়েত প্রাপ্ত হইতো নাই আর হেদায়েত প্রাপ্ত যদি কোনো মানুষ জমিনের মধ্যে না হয় এই মানুষ কোনোদিন জন্নত যাইত নাই। আলহামদুলিল্লাহ। নাকি প্রত্যেকজন সাহাবায়ে কিরাম হলে জমিনে উম্মতের কাছে দিন তৈয়া গেছে যে তুমি না মেহনত করিও অর্থাৎ উলামা আপনারা পছন্দ দিয়া দিছে এই জমিনে উলামা আপনারা দিন দিন দা করবা আর উলামা আপনারা দিন ধ্বংস করবা, দুই অপশন দিয়া দিছে আল্লাহ। জমিনে উলামা আপনারা দিন দিন দা করবা, উলামা আপনারা তো দিন ধ্বংস। আল্লাহ তাআলা এক জায়গার মধ্যে বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত একদল জমিনে তুমি পাইবা একদল জমাত হল জমিনে তাকওয়া এরা ইয়া তাকলা উলামা হল এরা একমাত্র আমি আল্লাহরে ডরাইবা এরা তাকওয়াওয়ালা উলামা হল তাকওয়া আমি আল্লাহরে ডরাইয়া জমিনে চলবা। অর্থাৎ যে উলামার ভিতরে আল্লাহর জাহান্নামের ডর আছে, জাহান্নামের ভয় আছে, আল্লাহর দরপাকরের ডর আছে রে ভাই এই উলামা দিনেরও কোনো ক্ষতি করতো না দুনিয়ার কোনো মুসলমানেরও ক্ষতি করতো নাই। সুবহানাল্লাহ। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আইতো দেখা যায় উলামায়ে কেরাম হলে আল্লাহর ডরায় আল্লাহ উলামা আপনি ইমামতি করলে ইনসাফ আল্লাহ খান ইমামতি করায় মাদ্রাসা ছড়াইলেও ইনসাফ আল্লাহ খান করায় হয়তো প্রশ্ন করতে হবে হুজুর কত ইমাম হলে কত মেজাব হলে কত 2 নম্বরই করায় সর্বপ্রথম আমি আপনার খুশি ডিপার্টমেন্ট আল্লাহ সারারে বালা বানাইয়া দিছে না আর সারারেও খারাপ বানাইছে না। আলিম হল জমিন হইলেও এরা কোনোদিন ফরিস্তা হইতা নাই, আলিম হলেও আল্লাহ ইনসান জমিনও বানাইয়া দিছে আর ইনসানেও জমিন ভুল করব ঠিক না। তাহলে উলামা আপনার ভিতরে ডর থাকার কারণে এই কম পয়সা ইমামতি হত্যা কম পয়সা মাদ্রাসা পড়াইতা আন্না খানো হইতা হ্যাঁ আস্তা মাস পড়াইয়া 4,000 5,000 ইলাও তো বহুত কমই দাঁড়িয়ে আছে আস্তা মাস পড়াইয়া দাওয়ারি বেতন নেওয়া লাগে। হ্যাঁ এরা যদি আল্লাহরে ডরাইতো না নবীর প্রতি যদি মহব্বত থাকতো না কি করে বাসা হইতো কত মেসা বলে বলিয়া সরকারি চাকরি ধরতো এরাও তো পারতো না পাচ্ছই না আমি খুঁজান না সরকারি চাকরি খতরা খেলে খরচ খেলে কেন খুঁজান এটা দাঁড়ারি বাইক করে দিচ্ছে চাকরি খেয়ে পাইতো না হয়তো যার দাঁড়িয়ে যোগ্যতা দিয়ে চাকরি পাইছিল এখানে আমার হিংসাও নাই কোনো মোতালিক্যও নাই। আমি বাদে আরেক করে হইবে আল্লাহ বেটা সরকারি চাকরির বিরুদ্ধে মাতিল না
আল্লাহ কথা বুঝাইতাম চাইছি যদি উলামা আপনার ভিতরে ডর থাকতো না কৌমি মাদারিসও 7,000 পড়াইলাম আর 7,000 ফ্যামিলি চলেন চালাই একবার দেখাই না কিনা চলে হইবা কিনা কিনা মাদুর চলের গতিকে তো ভদ্রা আর আপনারা লোকে আর এখন লোক দিলাইছেন নেপুকা মেশা আপনারা টেকাই তার বরখ ওখানে কই না টেকাত বরখ দিকে আমিও মানি আপনি মানুষ আপনি মানুষ তো বরখ ই হামসায় আপনার ই হামসায় আপনার তো ই হামসায় মানুষের দোকান তলগুর আছে এখানে নাই শুধু আপনি চোখ করি বর্গ দিকে আমি মানি আপনারা মানেননি কিন্তু এখন জিনিস ক্লিয়ার হয়েছে দুনিয়ার সব ইমাম সাহেব আপনার ওলামা আপনার পকেট বরকত আর দুনিয়ার সব আমামুল নাসর পকেট আল্লাহ গজব দিলাইছে আপনারা ফতুয়া দিছে কিন্তু আমার ফতুয়া না আপনারা মাত্র লোকে হয় নাই নেপকা মেসাব বরকত আপনার পকেটে বরকত ঠিকা বরকত আমরা মানছি আলহামদুলিল্লাহ কিন্তু এখন জিনিস ক্লিয়ার হয়েছে না যাইস থেকে আপনারা পকেটে কিনা ভাই হ্যাঁ এর লাগে আপনারা মাঝে মাঝে কইল না হবে সাহেব দোয়াতে খামাইয়া খামো লাগে কিন্তু আমরা এক হাতে খামাইলেও খামো লাগে এক হাতে খামাইলেও আলহামদুলিল্লাহ আপনারা তো বালা চলিয়া বালা খাইয়া বালা গুড়া নিল আল্লাহ আপনারা তো মস্তি হলা একদিন একদিন মনে হয় নিরামিষ খাইছি আমরা আল্লাহ মাস্তি হবে তাও শুরু দিন ইলিশা মাছ খাবো এখানে অহংকার তর্ক করলে আপনার দোয়া ওখানে আল্লাহ কবুল করছে আমরা আপনারা মাত্র লোকে হইলে সব আপনার টেকাত বরকত আমিও হইয়া দিয়ে আমরা টেকাত বরকত আছে এটাকে এক জিনিস খেয়াল করবা দুনিয়ার দে মানুষের দুনিয়ার প্রতি মহব্বত লাগাই দুনিয়া তো ধ্বংস এখানে তো ধ্বংস নাকি মেসা আপনার বেতন কমসে কম ঈদ আমার 15,000 টাকা হইতো নিচ্ছে উর্দে 20-25 আমরা ইমামের বেতন 7,000 4,000 5,000 ছাত্র যখন আর ছাড়ি দিলাম কিংবা ছাত্রেরা তারা আর কিবা বাড়িতে দেওয়া লাগে না কিন্তু বহুত ছাত্র আছে তো মায়ের কাছে ফড়ি পরিবার চালায় কিনা মেসা ভালো না বহু ছাত্রীরা আছে মাদ্রাসা ফড়ি পরিবার চালায় দেখান জিনিস ইয়াদ রাখবা আমার ইয়াদ আছে আজ থেকে 2 বছর আগে মহারাষ্ট্রের এমপি আসলা হযরত মাওলানা ইসমাইল কাসেমি সাহেব দামাত বরকাতুল আলিয়া তাই এক নসিহত হইছিল আর ফতোয়া দিছিল উনিও দারুল দেওবন্দর ফারিক আইনি দেওবন্দর ফারিক আমরা তো কাসেমি খালি আলু লক্ষ লাগাই পুরা বদর আছে বদরুল হইল দে ফুটকি করে লাগাইলে কাসেমি আয় तो दाई ने नसीहत होइला अगर किसी इमाम साहब का सैलरी तोहफा मंथली तोहफा 7,000 के नीचे हो तो उस इमाम के पीछे नमाज अदा करना उस मोहल्ले की मुक्तदियों के लिए दुरुस्त नहीं होगा অর্থাৎ 7,000 টাকার নিচে যদি কোনো ইমামের বেতন হয় তো এই ইমামের পিছে হামসার মানুষের নামাজ পড়লে নামাজ দুরুস্ত হইতো না হইবে কিলা আল্লাহু আকবার জোর রক্ত মেশার বেতন 4,000 হে আল্লাহ আমার হরুতার তো পেটের বেদনা তো ঔষধ আনা যাইতে তো 500 টাকা শেষ হইয়ান না ইমাম হইলা খরচ কিন্তু আপনি বিবেক লাগে কোন 4,000 টাকা যদি 500 গেলে থাকে কত 3.5 চাউলের কুইন্টাল কত 4,000 তাও বলা সব হইতা না হিসাব ফুকালা কুটিয়ালা বুঝাইলা আপনি ওকে খাওয়াইতে আছে কারণ বহুত টিফিন হতো সুলা কুটিয়া মেসাবে ডরাইয়া কই আয় না মেসাবে ডরাইয়া কইলে বাদরক তো টিফিন পাইতো মেসাও তো বাস আপনারা তো 3 টাইম খালি দেন আর চায় এক কাপ দুয়ার বাদে দুনিয়ার সারা মুসলমানে সিলেটি মুসলমানে খায় মেসাবে কুদিলে আর বদনাম বাদে এই মেসায় খালি শুধু হয় দিগান কোনো মানুষের ইনসাফ নাই আমি তো দূর বাদে আমার ঘরে এক কাপ চা খাইয়া ইমামর তো তুতা এখন আছে তার তো জানো খানে দিবরা ওখান দূর বাদে বিদায় থা ঠিক না আপনারা দেননি চা এটা লাইনও নাই আপনি জিও হইবা না জিও হইতে বুঝে হইবা আমরা বুঝিয়া মানে আগে হইছে আমি 11 বছরই লাইফও আসলাম এর লাগিয়া আমরা এই সমাজের দিনে মাইল খা আমার পয়লা ওয়াজ না করো ইমাম অকলের বেতন বাড়ি তো পারবানি
ও তুতাইকার বন করে জিও হইলে দূরে হোক না ইনশাআল্লাহ ইমামর বেতন বাড়ি তো বাড়ি বাড়ি দাঁড় না বাড়ি বাড়ি দায়িত্ব দাঁড় হইলে তো খানো দাঁড় খাটা খানো তিনটা শুনাও জানলাম বেতন বাড়ি তো ইমাম অকলর নিম্নে বেতন 10 দেখুয়া ঊর্ধ্বে 20-25 দেখুয়া একটা কেজি ওয়ানে একটা স্টুডেন্টস এডমিশন দিল এবারে 2000 টাকা এডমিশন ফি লাগে আর মান্থলি ফি 500 টাকা দেওয়া লাগে এই পরিবার থেকে 2 উঠতে গেলে মান্থলি কত টাকা যায় 1000 এর ফলে আপনি ডেইলি আপনার গাড়ি দিয়ে ভরাইলা আর 1000 এক্সট্রা যায় অথচ মসজিদের ইমামরে রাস্তা মাসে 100 টাকা দিতে আস্তা মহল্লা টাকা পড়ে যায় বুঝা যায় তার বেটির মোড় থেকে একটা আমরা কমাইয়া দেয় বিভিন্ন স্টেটে যাইতরা বিভিন্ন কোম্পানির যাইতরা মেসা বাবু হযরতে শেখুল ইসলাম মুফতি তাকি উসমানী দাওয়াত বরকাতুল্লাহ আলিয়া ফুতাই জমানাত ইমাম হলে ইমামতির লোকে ব্যবসা এখন করা জরুরি তারা লোকে ছোটখাটো একটা ব্যবসা হইত তাহলে ইমাম সাহেবের ব্যবসা কোনো কোনো খাই ইমাম দিলে ইউকে কইবে আল্লাহ ইমাম সাহেব দোকানদারি করে ধান করে নামাজ হইতো না হে বতর বাদ করো দামি ইমাম হলো কইয়া টিফিন খাইয়া দূর 10টা থেকে দূর পর্যন্ত ঘুমাইয়া কিনা করতায় মসজিদে হুরকি থাকে যদি মসজিদে যদি আর মসজিদের জমিন থাকে কথা লওন থাকে কিছু বাকি বাটা লইয়া মাছ ফলা হুরকি লাভ দেখিল ভাইবা ওর দেখ মসজিদে ওদের তুমি নাও উলামা আপনার জিকার করি হতোয়াই বুঝাই যাচ্ছে দায়িত্ব থাকতো না থাকতো লাই চলতা তো ইমাম দিলে আসতে আছে 5000 টাকা তা আছে কিনা যে ব্যবসা আমি বাড়ির প্ল্যান কিনা কষ্ট করে বাড়ির থেকে তোমার গুলাম নি আমার লাইফও কোনো এক জায়গায় তার নাম টাইম আসলা কোনো সেক্রেটারি বাড়ির থেকে বেতন দিনা কোনো করে বুঝি খানা বেতন দেওয়া বুঝি তো আমরা প্রায় ইমাম করে খানে বাড়িতেই চলে বেড়েছি তাই কষ্ট শাক কাম খাইয়া যাবা বেতন দিয়া দিবে ঠান্ডা ঘর ঠান্ডা 5000 টাকা দিতে আসতাম আসে আবার মোল্লারে বাড়ি বলতে ঘুরাই আবার আতারা বাতা সাইকেল কই মেসাব বানানা বেটিন্দর ভাই সাইকেল তোর বেটি কই সামনে দিতে হিকান দেখোস না বেজাল দিলানি ভাই বেজাল দিলে অসুবিধা না নেক্সট টাইম দাওয়াত দিতে না কোনো অসুবিধা নেই হক মাথা লাগবে আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ ওলায়ে জমানা আগমন ঘটায় ওলায়ে জমানার মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আগমন ঘটায় যে জমানার মধ্যে শিক্ষা নামক কোনো বস্তু আসলো না শিক্ষা বলতে জাতীয় কোনো জিনিস বুঝতো না আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন তাকে লইয়া 40 বছর পর্যন্ত গোটা মক্কাতুল মুকাররমার মানুষের লোকে চলাফেরা করলা প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ মানুষের লোকে চলাফেরা করলা উঠা বসা করলা খাওয়া দাওয়া করলা 40 বছর বয়সে যখন আল্লাহ নবীজিরে ওহীর মাধ্যমে নবুয়ত দিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকে মুলাকাত করিয়া গারে হেরার মধ্যে যখন আয়া নবীজিরে বলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি পড়ো কাই করা বিশ্ব নবী বলেন ও জিবরাইল আলাইহিস সালাম পড়া কিতাব আমি তো পড়া জানি না তুমি যে আমারে পড়ার কথা করা আমি যে ডিপার্টমেন্টের মধ্যে পড়লাম যে সমাজের মধ্যে উঠা বসা করলাম এই সমাজের মধ্যে মানুষের শিক্ষা নামক কোনো জিনিস জানতো না দিন কি জিনিস কোরআন কি জিনিস মানুষে বুঝতো না আমি কিভাবে ধর্ম পড়া শুরু করব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম 2 নম্বর বার যখন কইলাম বিশ্ব নবী কি জবাব দেয় 3 নম্বর বার হওয়ার লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম আবার নবীরে তোমার সিনার লগে তাম সিনাম ওয়ার কোরআন তুমি লাগাও আর হালকা পাতলা করে একটা চাপ দিলাম এর বাদে তুমি আমার নাম সহ তুমি হইয়া দিলাইও এতে আমার নবী পড়িতে পারবা সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম নিজের সিনাম আর বিশ্ব নবীজির সিনাম মুবারক এখানে করিয়া হালকা পাতলা চাপ দিলা রে ভাই কিতাবের মধ্যে রাখা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই চাপ খাওয়ার লগে লগে পুরা শরীর হাঙ্গামা শুরু করলো অর্থাৎ 100 উপরে জমিনের মধ্যে তা ফুটিল সুবহানাল্লাহ বুঝে ইতরা যাচ্ছি আমার এতে পড়া পড়িতে আমি কিছু জানি না আমার সমাজ তো সারা অশিক্ষিত আমার দাদা সিগনেচার কিনা জানেন না
এলাকে পয়লা আল্লাহ মানুষের শিক্ষা নামক পুস্তক মেসেজ দিছে ও নবী জাতিরে পরিবর্তন যদি করতে চাও এই জাতিরে যদি আল্লাহ ওয়ালা বানাইতে চাও এই জাতিরে যদি জাহান্নাম থেকে ফিরাইতে চাও তো জাতির সামনে কোরআনের শিক্ষা হাত তুলে দাও এলাকে ফার্স্ট মেসেজ ফার্স্ট ওহী বিশ্ব নবীর ইকরা আপনি পড়েন আর আমরা মেসেজ কিনা আমার হরুদারে ঘুম তাকিয়া জবান হুটিতে সময় লা ইলাহা ইল্লাল্লাহ মেসেজ না দিয়া কইয়ার আব্বু আব্বু দাদা দাদা রাখিলাম আব্বু রাখে দাদাও রাখে মেসেজ নাই এলা গীতা বলা কইয়া জবান দিয়া তা 12 সময় সহ্য করা আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ও আয়াত তখন জিবরাইল আমিনে ফুরাইয়া দেন অর্থাৎ নবী আপনি ফড়কুয়া ও রবের নামে ফড়য় যে রবে